আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের ক্লাসিফিকেশন নিয়ে। ক্লাসিফিকেশন অফ আইপিএ এর প্রকারভেদ সম্পর্কে আজকে জানবো। আমরা জানি যে ইংলিশে 26টি লেটার, 21টি কনসোনেন্ট, 5টি ভাওয়াল। কিন্তু আইপিএ তে 44টি সাউন্ড। এই 44টি সাউন্ড দ্বারা আমাদের সবকিছুই উচ্চারিত হয়, ওয়ার্ড গুলো এবং সেন্টেন্সও বলি এগুলোর উপর ভিত্তি করে যখন আমরা কথোপকথন করি। তো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আইপিএ সাউন্ড, উচ্চারণ, কিভাবে বলতে হয় এগুলো নিয়ে প্র্যাকটিস করব। শেখার মতো কিছু নাই, আমি শেখাতে পারি না, জাস্ট আমরা প্র্যাকটিস করব, শুধু এতটুকুই। তো টোটাল সাউন্ড 44টি এবং এইখানে এর মাঝখানেই ভাগ আছে অনেক। মোট 44টির মাঝখানে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড দুইটা আছে। কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হলো 20টি, কনসোনেন্ট হলো 24টি, টোটাল 44টি। এখন এর মাঝখানে ভাওয়েল সাউন্ড আবার ভাগ হয়ে গেছে দুভাগে। সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, এন জি এর সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, আমি এটি শারীরিকভাবে অসুস্থ, এজন্য সমস্যা হচ্ছে বলতে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সিঙ্গেল ভাওয়েল সাউন্ড মোট 12টি। তৃতীয় ডাবল, সরি ডাবল, ডাবল ভাওয়েল সাউন্ড, ডাবল ভাওয়েল সাউন্ড 8টি। সিঙ্গেল ভাওয়েল সাউন্ড আবার দুই প্রকার। সিঙ্গেল ভাওয়েল সাউন্ড দুই প্রকার, একটা হলো শর্ট সাউন্ড, শর্ট সাউন্ড 7টি, দুই নম্বর লং, লং সাউন্ড 5, 7 5 টোটাল 12। আর ডাবল ভাওয়েল সাউন্ড 8টি। এটা হলো টোটাল ক্লাসিফিকেশন। আর সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে আমরা, আরেকটা জিনিস, সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে আমরা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, এন জি এ টি, ভাওয়েল, সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে বলা যায় বা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে বলা হয় মনোফথং, এম ও এন ও পি এইচ ই এইচ ও এন জি এস।
ডাবল ভাওয়াল সাউন্ড, ডাবল ভাওয়াল সাউন্ডে ডিপথং, DIPTHEAUS। তাহলে সিঙ্গেল ভাওয়াল সাউন্ড মনোপথং, ডাবল ভাওয়াল সাউন্ড ডিপথং। তাহলে আবার আমরা একটা রিভাইজ দেই। আইপিএ টোটাল সাউন্ড 44টি, ভাওয়াল সাউন্ড 20, কনসোনেন্ট সাউন্ড 24, সিঙ্গেল ভাওয়াল সাউন্ড 12, ডাবল ভাওয়াল সাউন্ড 8। সিঙ্গেল ভাওয়াল সাউন্ড দুই প্রকার, শর্ট সাউন্ড 7টি, লং সাউন্ড 5টি, এবং সিঙ্গেল ভাওয়াল সাউন্ডকে আমরা বলতে পারি বা বলা হয় মনোপথং, এবং ডাবল ভাওয়াল সাউন্ডকে বলা হয় ডিপথং। এটা হলো টোটাল ক্লাসিফিকেশন অফ আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আশা করি আমি বুঝতে পারছি। অবশ্যই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি শেখাতে আসিনি, জাস্ট আপনাদের সঙ্গে প্র্যাকটিস করতে আসছি। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।